আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখানে মুরগির মাংস দেখতে পাচ্ছেন, আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে হালিম মিক্স, রাঁধুনি হালিম মিক্স প্যাকেট দেখতে পাচ্ছেন। এই প্যাকেটটার মধ্যে আবার দুটো প্যাকেট থাকে। এখানে এই ছোট প্যাকেটটা মশলার প্যাকেট, আর একটু বড় প্যাকেট ছিল, সেটা হচ্ছে চাল ডালের মিশ্রণ। আর এই যে সেই চাল ডালের মিশ্রণটা আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর চেষ্টা করবেন 20 মিনিট আগে ভিজিয়ে রাখার জন্য। রান্নার জন্য আমি এখানে তেল দিয়েছি পরিমাণ মতো, আর পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো আমি এখানে ব্রেস্তা করে ভেজে নিয়েছি। এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ তুলে নিয়েছি, আর বাকি পেঁয়াজের মধ্যে মশলা অ্যাড করে দিয়েছি। মশলার মধ্যে দিয়েছি রাঁধুনি হালিম মিক্সের ভিতর যে প্যাকেটটার ভিতর যে মশলার একটা প্যাকেট ছিল, সেই মশলার প্যাকেটটা আমি দিয়ে দিয়েছি এখানে। আর পুরো প্যাকেটের যে হালিম যদি রান্না করতে চান তাহলে পুরো মশলার প্যাকেটটাই দিতে হবে। আর এখান থেকে আমি কিছুটা 1 চামচ পরিমাণ তুলে রেখেছি। আর বাড়তি মশলার মধ্যে দিয়েছি আদা পেস্ট, রসুন পেস্ট, শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি মুরগির মাংস। মুরগির মাংসটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ, বেশ অনেকক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি কোনো পানি ব্যবহার করছি না, এখন মাংস থেকে পানি উঠে যাবে। এই পানিটা দিয়েই মাংসটা কষানো হয়ে যাবে। আজ আমি মুরগির মাংস দিয়ে হালিম রান্না করছি। আমি এর আগে গরুর মাংস দিয়ে হালিম রান্না করেছি, আর সেই রেসিপিটি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর হালিম কিন্তু মুরগির মাংস, খাসির মাংস, গরুর মাংস, সব ধরনের মাংস দিয়ে রান্না করা যায়। আসলে যখন যেটা যার কাছে থাকে বা যেটা দিয়ে ভালো লাগে সেটা দিয়ে রান্না করা যায়। সব সময় যে আমাদের কাছে গরুর মাংস থাকবে, খাসির মাংস থাকবে এমন কথা না। আর কম বেশি আমাদের কাছে সব সময় কিন্তু মুরগির মাংসটা অ্যাভেলেবেল থাকে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু মুরগির মাংস দিয়েই অনেক সময় রান্না করে খেতে পারি। তো সেই জন্য আমি আজ মুরগির মাংস দিয়ে রান্না করছি, আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, যদি আপনাদের কাজে লাগে। যে আপুরা জানেন না, ভাইয়ারা জানেন না যে মুরগির মাংস দিয়ে হালিম রান্না করা যায়, তাদের জন্য আশা করি কাজে লাগবে। আর দেখতে পাচ্ছেন আমি মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে তারপর হচ্ছে আমি এখানে চাল ডালের মিশ্রণটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে কিছুক্ষণ কিন্তু মশলার সাথে কষিয়ে নিতে হবে। এই হালিমের অর্থাৎ এখানে যে কাঁচা ডাল থাকে, সেই কাঁচা ডালের একটা রং ফ্লেভার থাকে, সেটা আসলে ভালো করে ভেজে না নিলে সে ফ্লেভারটা থাকে। সেই জন্য একটু সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে, অর্থাৎ কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি বেশ অনেকক্ষণ সময়, ভালো করে একটু মশলার সাথে ভেজে নিয়েছি। আমি ডালের মিশ্রণটা, অর্থাৎ চাল ডালের মিশ্রণটা দিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর আমি এখানে হালকা কুসুম গরম পানি ব্যবহার করছি। তো এই পর্যায়ে আমি একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আপনাদের কাছে, যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়ব, নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে চলে যাবে, আপনি চাইলেই দেখে নিতে পারবেন। আর যে সকল ভাইয়া আপুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হালিমটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নেড়ে মশলাটাকে হালিমের মধ্যে সুন্দর করে মিক্স করে নিতে হবে। নিয়ে আমি এ পর্যায়ে বাঘার দিয়ে দেব। এটা কিন্তু বাঘারের আগে দিতে হবে, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে।
আর বাগারের জন্য আমি এখানে রসুন কুচি আর আস্ত একটা শুকনো মরিচ নিয়েছি কয়েকটা। শুকনো মরিচটা সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা, এটাতেও কিন্তু অনেক সুন্দর ফ্লেভার আসে। আমরা কিন্তু ডাল রান্না করি যখন, তখন পাঁচফোড়ন ব্যবহার করি। তো আর এখানে তো পাঁচফোড়ন ব্যবহার করা যাবে না, শুধু আস্ত জিরা কয়েকটা ব্যবহার করলে অনেক সুন্দর দারুণ একটা ফ্লেভার আসে। তো এবার আমি বাঘারটা ঢেলে দিচ্ছি হালিমের মধ্যে, দিয়ে আমি বেশিক্ষণ চুলায় রাখবো না, নেড়ে চেড়ে মিক্সড করে আমি ঢাকনা লাগিয়ে রেখে দিব। তো এটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। আর ঠান্ডা হলে আরও একটু আসলে ঘন হয়ে যাবে। আর বেশিক্ষণ বাঘারের পর বেশিক্ষণ আসলে জাল দিতে হয় না, রান্না করতে হয় না। তো এবার ঢাকনা লাগিয়ে আমি সাইডে রেখে দেব। আর ইফতারের জন্য আমি এখানে পেঁয়াজু ভেজে নিচ্ছি। তো ইফতার আইটেমটা আজ আপনাদের সাথে শেয়ার করছি, কি কি করেছি আজ, কি কি দিয়ে ইফতার করলাম সেটাই। আর এখানে আমি আলুর চপ বানাচ্ছি, ভেজে নিচ্ছি। এখানে আমি ডিম দিয়েছি আর হচ্ছে গরুর মাংস রান্না ছিল। যখন আলুটা ভর্তা করেছি তখন আমি গরুর মাংসর কয়েক টুকরো নিয়ে আমি ছোট ছোট করে ছেড়ে আলু ভর্তার মধ্যে মাখিয়ে নিয়েছি। এতে করে খেতে বেশ দারুণ লাগে আর গরুর মাংসের সুন্দর একটা ফ্লেভার আলু ভর্তার মধ্যে চলে যায়। তো আপনারা চাইলে কিন্তু রমজান মাসে আসলে কিন্তু কম বেশি মাংস সবার ঘরে রান্না থাকে, মুরগি হোক গরু হোক। তো যখন আলু ভর্তাটা করবেন তখন কিন্তু নিয়ে মাখিয়ে নিতে পারেন, দেখবেন আলুর চপটা খেতে দারুণ লাগে। আর এভাবে করে আমি সবগুলো পেঁয়াজু ভেজে নিচ্ছি। আমি সবসময় ডুবো তেলে ভাজি, তো আজকে আমি ফ্রাই প্যানে অল্প তেলে ভেজে নিচ্ছি। আসলে কোনো নিয়ম নেই, যখন যেমন আমি তখন তেমনই করি। আর ওইরকমভাবে কোনো স্পেশালিভাবে কোনো ভিডিও করিনি যে হাইফাইভাবে সুন্দর করে সুন্দর ভালো ফ্রাই প্যানে বা ভালো কড়াইতে দিতে হবে। আমি ভালোও ব্যবহার করি, খারাপও ব্যবহার করি, যখন যেটা মানে হয় সেটাই করি। আর সেভাবেই আমি আসলে আপনাদের কাছে তুলে ধরি আর ভিডিও করি, সবার সাথে শেয়ার করি। স্পেশালভাবে ওই রকমভাবে কোনো কিছু করি না। আলুর চপগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে আমি মুরগির মাংস ভেজে নিচ্ছি। এটা ব্রয়লার মুরগির মাংস। আর এটাকে আমি সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সকালে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ইফতারের আগে। বাস বের করে আমি ভেজে নিচ্ছি। আর এখানে বেগুনি ভেজে নিচ্ছি। তো বেগুনিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, সুন্দর ফুলে একদম হচ্ছে অনেক মচমচে হয়েছিল। আসলে ইফতার করতে করতে দেরি হয়ে যায়, এতক্ষণে দেখা যায় যে একটু নরম হয়ে যায়। আসলে সাথে সাথে ভেজে খেতে পারলে ভালো হয়। তো সব কিছু আমার রেডি হয়ে গেছে, আমি টেবিলে দিয়ে দিয়েছি। এখানে বুন দিয়ে দেখতে পাচ্ছেন বক্সে, এটা আমি হাতে বানিয়েছি, ঘরেই বানিয়েছি। এখানে বুট ভাজি করেছি, মুরগির মাংস, পেঁয়াজু, বেগুনি। এখানে বেলের শরবত দেখতে পাচ্ছেন পাতিলে, মাইন্ড করবেন না, আসলে পাতিলে বানিয়েছি সেই জন্য। আর এই পাশের পাতিলে আমি এখানে তোকমা আর ইসুপকুলের ভুসি দিয়ে এখানে একটা শরবত করেছি। আমের জুসও আছে, আসলে ওইটা ফ্রিজে রেখেছি, এখন খাবো না সেই জন্য বের করিনি। ওটা ইফতার করে নামাজ পড়ে পরে খাবো, সেই জন্য বের করা হয়নি। তো এখানে ইফতারগুলো মা সবার প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছে, পরে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন যে সুন্দর করে প্লেট সাজিয়ে দিয়েছে। আসলে এতগুলো খাবার খাওয়া যাবে না, জাস্ট একটু সাজিয়ে দিয়েছে সুন্দর করে।
আর সেই যে হালিম, হালিমটা দেখতে কিন্তু অনেক ইয়াম্মি লাগছে, আর খেতে মাশাআল্লাহ সুন্দর হয়েছিল, ভালো হয়েছিল। আচ্ছা, আর খালি এই যে দেখতে প্লেটটার মধ্যে পাচ্ছেন খালি রহস্য প্লেট, আছে। এটা হচ্ছে আমার রাজকন্যার প্লেট। ও আজান দেওয়ার আগেই ও ইফতারি করে ওর প্লেট ফাঁকা করে রেখে দিয়েছে। তো ভিডিও করলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমরা সবাই অপেক্ষা না, করছি, আজানের অপেক্ষায় বসে আছি। যখন আজান দেবে তখনই আলহামদুলিল্লাহ সবাই ইফতার করব। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।